মধ্যে কি থাকে? তাসদিদ থাকে। ওই মুস্তাদাতালা রার মধ্যে যদি কি থাকে? জবর থাকে বা কি থাকে? পেশ থাকে, তাহলে রাটা মোটা হবে। আর যদি জের থাকে রাটা কি হবে? চিকন হবে। যেমন উদাহরণ দেন তো, শাররি, চিকনটা কি? শাররি, বাররি, কাররি আসেনি কোরআন? শাররি আসেনি কোরআন? কোন তো কুলাজর বিন নাসে মালিকিন নাসে, এক বাউল শিল্পী ভণ্ড শয়তান মুরুক্ষ জাহেল এ ক কুলাজর বিন নাসে, আল্লাহ কইছে মানুষ নাচতো, ইলাহিন নাসে ক আল্লাহ নাচে। কুলাজর বিন নাস মালিকিন নাস, আল্লাহ কইছে তোরা নাচ আমিও নাচি। নাউজুবিল্লাহ কয় না? এর নাম আবুল বাবুল, আবুল বাবুল, আউল সাউল বাউল ফাউল, আউল বাউল ফাউল। যেটি গান গা বাউল গান গায় এটি ফাউল, এটি আবুল, এটি মুরুক্ষ জাহেল, এটি কোরআন সুন্নাহ জানে না, কিচ্ছু না। এদিকে কোরআন বিলে কি নাই, কোনো বাবের বেটা নাই যে গান হারাম এটি দেখাইতে পারবো। আর যদি দেখাইতে পারে তুই বাপের বেটা না, তুই কুত্তার ঘরে, তুই ছাগলের ঘরে, তুই গুরুর ঘরে। যদি আমরা দেখাই তারি কোরআনে গান হারাম, হাদিসে গান হারাম, যে গানের সাথে কি আছে? অশ্লীলতা আছে। যে গানের সঙ্গে তবলা, হারমোনি, সারেঙ্গি ইত্যাদি ইত্যাদি আছে, যেটি এই সমস্ত গান কি হারাম। যে সমস্ত মহিলারা নাচা নাচা গান দৈনন্দিন প্রতিদিন একটা মানুষের উপর কয়টা জিনিস ফরজ? মহিলাদের উপরে 5টা জিনিস ফরজ। এক নম্বর হলো ইমানে হালাতে থাকা, যে আল্লাহ আমাকে দেখতেছে গীতার করে দেন 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 ঠিক হয়েছে কোন তো? ইমানে হালাতে থাকা। 2 নম্বর হলো পর্দার সঙ্গে চলা, পর্দার সঙ্গে থাকা। এটা ইমান, দৈনন্দিন প্রতিদিনের ফরজ। স্বামীর কথা শোনা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, আর নিচু সুরে কথা বলা, ছোট আওয়াজে কি আওয়াজে? ছোট আওয়াজে কথা বলা, এটা মহিলাদের ফরজ। আর যে মহিলারা মাজার মধ্যে আইয়া, আমাদের এলাকা তুলাই সুমুলের মাজার আইয়া বাউল গানের নাম দিয়া মাজার মধ্যে বেরি নাচায়, অথচ আমরা হাদিসে পাচ্ছি কোন মহিলা যেন কবরস্থানের জিয়ারত করতে না যায়, মসজিদ যাওয়াই নিষেধ। আর হেরা কবরস্থানে আইয়া এই পবিত্র জায়গারে গান গাইয়া কিছু মূর্খ জাহেল আছে আমাদের এলাকার, এরিয়া হারাম পয়সা রুজি করে। এই হারাম করতি, এই হারাম মহিলা আইন না বেরিয়ে নাচ দেহে, বেরিয়ে করে না দিছে কথা কম।